আসসালামু আলাইকুম। দূরে ও কাছে যে যেখানেই আছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সকলে অনেক ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব নাম না জানা একটা চিকেন কারি। চিকেনটা খেতে অনেক সুস্বাদু হয়, আমার বাচ্চাদের খুবই পছন্দের, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমে দিয়ে দিচ্ছি একটি প্যান, তার মধ্যে সাদা তেল 4 টেবিল চামচ, দিয়ে দিলাম গোটা গরম মশলা, দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি, এখন একটু নেড়ে চেড়ে নিব। দেব লবণ পরিমাণ মতো, আবার নেড়ে চেড়ে নিব। একটা টমেটো কেটে আমি দিয়ে দিলাম সম্পূর্ণ টমেটোটা। এই টমেটোটা দেওয়ার কারণে গ্রেভিটা অনেক টেস্টি হয়। এরকম হয়ে আসলে আমি দিয়ে দিব আদা পেস্ট। এখানে আমি 1.5 টেবিল চামচ আদা আর রসুন মিক্সড করে বেটে সেটা ইউজ করলাম। তো নেড়ে নিচ্ছি। তো আমার চ্যানেলে যেই নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, শুকনা মরিচ গুঁড়ো। এখানে আমি ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ ইউজ করেছি আর শুকনা মরিচ গুঁড়ো 1.5 চা চামচ ইউজ করেছি। দিয়ে দিব চিকেনগুলো। এখানে আমি 1.5 কেজির উপরে চিকেন নিয়েছি। নেড়ে মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছি। আসলে আমি আমার মতোই রান্না করি, তো যখন যতটুকু মশলার প্রয়োজন অতটুকু দিয়ে, তো স্বাদ মাশাআল্লাহ সবাই ভালোই বলে। এখন এটাকে আমি সয়া সস দিয়ে দিব 1 টেবিল চামচের মতো, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা 3 থেকে 4টি, ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। আবার ঢাকা খুলে আমি মিশিয়ে নিচ্ছি। এই চিকেনটাতে আমি একটু পানি ইউজ করব না, তাই চুলাটা লো হিটে রেখে আমি রান্না করে নিব। দেখুন কতটা পানি বের হয়ে এসেছে। এই পানিটাকে আমি মাখা মাখা করে রান্না করে নিব। দিব 1/4 চা চামচ টেস্টিং সল্ট, হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো। আবার নেড়ে চেড়ে মিলিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম আবার বেশ কিছুক্ষণের জন্য। এই দেখুন চিকেনটা আমার প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব হাফ চা চামচ চিনি। এখন আবার মিলিয়ে নিব। তো রেডি হয়ে গেল আমার এই চিকেন কারিটা। খুবই সুস্বাদু, আমাদের বাসায় সবাই এটা খুব পছন্দ করে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।